আসসালামু আলাইকুম। ইস্পাহানী পাবলিক স্কুল অ্যান্ড কলেজে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। জাকির হোসেন রোড, নাসিরাবাদ, চট্টগ্রাম। তো এখানে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, ফোন নাম্বার দেওয়া আছে, চাইলে কেউ ফোনে যোগাযোগ করতে পারবেন। নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে প্রভাষক। প্রথমটা হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। তো প্রথমে বলে নিই, যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। কোনো কিছু জানতে চাইলে কমেন্ট করবেন, আমি রিপ্লাই করে দেবো। আচ্ছা, এখানে হচ্ছে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা হচ্ছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার বিজ্ঞান বা কম্পিউটার সায়েন্স এর ইঞ্জিনিয়ারিংয়ে 4 বছরের যে ডিগ্রিটা সেটা থাকতে হবে, এবং দ্বিতীয় শ্রেণী বা সমমান স্নাতকোত্তর ডিগ্রি। বর্ণিত সর্বশেষ ডিগ্রিতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ থাকতে হবে। বয়স অনূর্ধ্ব 35 বছর এবং বেতন স্কেল হচ্ছে গ্রেড 9, 22,000 টাকা থেকে 53,060 টাকা। প্রভাষক খণ্ডকালীন পদার্থবিজ্ঞান 1, রসায়ন এবং রসায়ন বিজ্ঞান 1। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকের সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমমানের স্নাতকোত্তর থাকতে হবে, 4 বছর মেয়াদী, এবং দ্বিতীয় শ্রেণী সমমানের স্নাতক ডিগ্রি থাকতে হবে। বয়স অনূর্ধ্ব 35 বছর। ক্লাস ভিত্তিক আলোচনা সাপেক্ষে বেতন ধরা হবে, অর্থাৎ আপনার হচ্ছে যখন ইন্টারভিউর জন্য ডাকে তখন এটা আলোচনার মাধ্যমে ঠিক হবে। সহকারী শিক্ষক ইংরেজি ভার্সন, ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষা 1, ফাজিল ডিগ্রি অথবা ন্যূনতম 300 নম্বরে আরবি বা ইসলামী শিক্ষা সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে। বয়স অনূর্ধ্ব 25 বছর। গ্রেড 10, 16,000 টাকা থেকে 38,640 টাকা স্যালারি। শর্তাবলী হচ্ছে সমগ্র শিক্ষা জীবনে তৃতীয় বিভাগ বা সমমান গ্রহণযোগ্য নয়। আগ্রহী প্রার্থীদের আবেদনপত্রের সাথে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, মোবাইল নম্বর সহ শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত অনুলিপি, সদ্য তোলা 2 কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি সহ। অধ্যক্ষ ইস্পাহানী পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, জাকির হোসেন রোড, নাসিরাবাদ, চট্টগ্রাম বরাবর আগামী 11 আগস্ট 2026 খ্রিস্টাব্দের মধ্যে পৌঁছাতে হবে। 1 নং পদের জন্য 800 টাকা এবং 3 নং পদের জন্য 500 টাকা। কেন্দ্র তহবিল হিসাব ইস্পাহানী পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, হিসাব নাম্বার অগ্রণী ব্যাংক পিএলসি, জাকির হোসেন রোড, খুলশী, চট্টগ্রাম শাখায় সরাসরি অথবা অনলাইনে জমা করে জমা স্লিপ আবেদনপত্রের সাথে জমা দিতে হবে। 1 ও 3 নং পদের জন্য নির্বাচিত প্রার্থীকে জাতীয় বেতন স্কেলে বেতন সহ বাড়ি ভাড়া, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ও অন্যান্য প্রচলিত সুবিধাদি প্রদান করা হবে। 3 নং পদধারীদের ইংরেজি ভাষায় পাঠদানে অবশ্যই দক্ষ ও সাবলীল হতে হবে। আবেদনপত্রে খামের ওপর পদের নাম ও নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে। অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে, অর্থাৎ নির্ভুল আবেদন থাকতে হবে। চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। যোগ্য প্রার্থীদের তালিকা, নিয়োগ পরীক্ষার তারিখ ও সময়, নোটিশ বোর্ড এবং প্রতিষ্ঠানের ওয়েবসাইট অ্যাড্রেস দেওয়া আছে, এর মাধ্যমে পরবর্তীতে জানানো হবে। কর্তৃপক্ষ যে কোনো আবেদন গ্রহণ, বাতিল বা সম্পূর্ণ নিয়োগ বাতিল করার অধিকার সংরক্ষণ করেন। তো এই ছিল বিস্তারিত। যারা আবেদন করবেন নির্দিষ্ট সময়ের আগে আবেদন করবেন, এবং কোনো কিছু জানাবার থাকলে তাদের ওয়েবসাইট অথবা নিজে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। তো এই ছিল বিস্তারিত। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।